দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে 13টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্রাট, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী প্রতিম জাহাঙ্গীর তিনি এখানে তার মনোনয়নপত্র জমা দিচ্ছেন রিটার্নিং অফিসারের কাছে। এবং এর আগেও আমরা দেখেছি যে কয়েক দফায় কয়েকজন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে ঢাকা 17 আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এখানে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ছিলেন, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমানের নির্বাচনের চিফ কোঅর্ডিনেটর আব্দুল সালাম। তিনি মানে তারেক রহমানের পক্ষ হয়ে তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন দেশে আসতে না পারে এখন পর্যন্ত বিএনপি একতাবদ্ধভাবে রয়েছে এবং সেই ধারাটাই অব্যাহত রাখতে চায় সামনে। এবং আরেকটি বিষয় জানানো জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে নির্বাচনটা কেমন হতে যাচ্ছে। তারা যেটি বলছেন যে নির্বাচনটা তাদের এবং সুস্থ নির্বাচন তারা আশা পর্যন্ত, এবং সেই নির্বাচনে যদি জনগণ যেভাবে এখন পর্যন্ত সাড়া দিচ্ছেন সেভাবেই যদি ভোটের চিহ্নও তারা সাড়া দেন তাহলে হয়তো বা সামনে নির্বাচিত হতে পারবেন তারেক রহমান। এই বিষয়টি তারা বলেছেন। এর আগে আমরা দেখেছি জামায়াতের পক্ষ থেকে ঢাকা 14 আসনের যিনি প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনিও এখানে কিছুক্ষণ আগে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনিও আশা করেছেন যে গুম খুনের রাজনীতি একসময় চলমান ছিল সেই ধারাটা এখন পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের সূচনাটাই হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। এবং সেটি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে যেহেতু এখন অবস্থার পরিবর্তন হয়েছে, সামনে নির্বাচনটা সুস্থ হবে এবং সেই নির্বাচনটা তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা হবে এরকম কোনো শঙ্কা তিনি করছেন না। তো প্রত্যেকেই যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসছেন এবং ঢাকার 13টি আসনের প্রার্থীরা মূলত যারা এখানে মনোনয়নপত্র এখন কোনো শঙ্কা তিনি করছেন না। তো প্রত্যেকেই যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসছেন এবং ঢাকার 13টি আসনের প্রার্থীরা মূলত যারা এখানে মনোনয়নপত্র এখন পর্যন্ত নিয়ে এসে তাদের শেষ দিনের যে টাইম লাইন, সেই টাইম লাইনের মধ্যে থেকে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ এখানে অব্যাহত রেখেছেন। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা করে বুথ করে দেওয়া হয়েছে এবং আলাদা করে তাদের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই হিসাবেই তারা আসছেন এবং তাদের নির্ধারিত যে তথ্যগুলো সেগুলো সরবরাহ করছেন এবং তাদের মনোনয়নপত্র যথাযথভাবে দাখিল করছেন। উজমা।